আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরো একটি রেসিপি। আজকের রেসিপি বরবটি ভর্তা। বরবটি ভর্তা যে যে খাওনি এখনো, এবার তোমরা নিশ্চয়ই খেয়ে দেখবে যে বরবটি এভাবে ভর্তা করলে কতটা মজা হয়। যে এতটা মজা হয় যে বারবার যখনই বরবটির সিজন আসবে তখনই তোমরা এভাবে বরবটি ভর্তা করে খেতে মন চাইবে। বরবটি আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে এভাবে তুলে নিচ্ছি, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কেমন সিদ্ধ হয়েছে দেখো, বরবটিটা একটু জাল বেশি লাগে, এজন্য আমি অল্প একটু পানি দিয়ে আগেই সিদ্ধ করে নিলাম। এবার আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তোমরা যে যেমনটা মরিচ খেতে পছন্দ করো ঠিক তেমনই ভেজে নেবে। আমি যেমন খাই তেমনই নিয়েছি। এবার কয়েকটা মোটা মোটা করে দুইটা আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর দুইটা রসুন, সাথে আমি 5-7টা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। আর আমি সেই সাথে ভেজে নিচ্ছি গোটা জিরা। আসলে যখন এই ভর্তাটা করব তখন এই যে জিরাগুলো, ভাজা জিরা যে ফ্লেভারটা, এটা ভর্তার ভিতরে থাকলে এতটা মজা লেগে খেতে, যারা এমনভাবে ভর্তা করে খায় শুধু তারাই বলতে পারবে। আমি এবার সবগুলো উপকরণ এভাবে শিলপাটায় বেটে নিব। বন্ধুরা, বরবটি এভাবে ভর্তা করে খেলে যে এতটা মজা লাগে, তোমরা যারা এখনই খাওনি প্লিজ এই রেসিপিটা ফলো করে একবার হলেও ভর্তা করে খাবে। তাহলে আশা করি তোমরা বারবার এমন করে ভর্তা করে খাবে এবং যখনই বরবটি সামনে পড়বে তখনই মনে হবে যে এভাবে ভর্তা করে খাই। কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে যে এতটা মজা হয়েছিল এই বরবটির ভর্তাটা, তোমরা একবার ট্রাই করে শুধু দেখবে। এবার আমি বাটা শেষ, আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। দেখো, আমি আগেই একটু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, কিন্তু সেটা পারফেক্ট হয়নি, আমি চেখে দেখেছিলাম, তাই বাকিটা লবণ আমি আবার মিশিয়ে দিয়েছি। এবার আমার মাখায় নিলে হয়ে গেল ভর্তাটা রেডি। এই যে দেখো কত সুন্দর হয়েছে খেতে, কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে তার থেকে খেতে আরো অনেক মজা হয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে অবশ্যই জানাবে যে ভর্তাটি কেমন হয়েছিল। তো ভিডিওটি তোমরা দেখার জন্য ধন্যবাদ, এবং আমার পাশে থেকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং ফলো দিয়ে পাশে থেকো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।